হ্যালো বন্ধুরা, আমি লিটন রানা ওয়ার্ল্ড ট্রাভেলার কথা বলছি আপনাদের সাথে। আজকে কথা বলবো থাইল্যান্ডের ভিসা রিকোয়ারমেন্ট নিয়ে। সো আপনি যদি একজন ট্রাভেলার হয়ে থাকেন তাহলে থাইল্যান্ডে যেতে অনেক আগ্রহী এবং থাইল্যান্ড সুন্দর একটি দেশ। সো আজকে কথা বলবো আমরা থাইল্যান্ড ভিসা রিকোয়ারমেন্ট নিয়ে। থাইল্যান্ড ভিসা করতে গেলে কী কী ধরনের ডকুমেন্ট লাগে। ভিসা করার আগে কিন্তু যে ধরনের ডকুমেন্ট লাগে সে বিষয়ে অবশ্যই সবাইকে ধারণা রাখা জরুরি। তো রিসেন্টলি থাইল্যান্ড ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত স্টিকার ভিসা তারা দিবে। এরপর থেকে জানুয়ারি থেকে তারা ইলেকট্রনিক ভিসা নেবে। তবে সেই ক্ষেত্রে আজকে যে রিকোয়ারমেন্টের কথা বলবো, থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে সব রিকোয়ারমেন্টই কিন্তু সেম, স্টিকার ভিসা এবং ইলেকট্রনিক ভিসার জন্য। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনি যদি নতুন দেখে থাকেন তাহলে আমাকে ফেসবুকে ফলো করতে ভুলবেন না, এতে আপনি নতুন নতুন ইনফরমেশন ভিডিওটি পেয়ে যাবেন। থাইল্যান্ড পৃথিবীর সবচাইতে একটা আকর্ষণীয় জায়গা, যেখানে প্রতি বছর প্রচুর লোক যায়। সো এই ভিসা করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে। প্রথমত বলবো পাসপোর্টের কথা। আপনার পাসপোর্টটি ন্যূনতম 7 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে এবং আপনার যতটুকু পাসপোর্ট আছে ওল্ড পাসপোর্ট সবগুলো একসাথে সাবমিট করতে হবে। থাইল্যান্ডের ভিসার করতে গেলে যে কাজটা করতে হয়, ফটো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। রিসেন্টলি আপনার ফটো লাগবে এবং ফটোর সাইজ হচ্ছে 35x45 কোনো ল্যাব থেকে ভালো করে ছবিটা নিলে ভালো হয়। এখন গণনা হচ্ছে আপনার প্রফেশন কি, আপনি বিজনেস পারসন নাকি জব হোল্ডার। সো আপনি যদি বিজনেস পারসন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে, প্রথমে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার টিন সার্টিফিকেট লাগবে, ভিজিটিং কার্ড লাগবে এবং আপনার বিজনেস পেড লাগবে। ইনকাম ট্যাক্সটা ম্যান্ডেটরি না, তবে দিলে সেটা অনেক ভালো। এখন আছে জব হোল্ডাররা, তারা কিভাবে কাজ করবে। আপনি যদি এখন জব হোল্ডার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিজিটিং কার্ড, তারপর হচ্ছে নো অবজেকশন এনওসি সার্টিফিকেট, আপনার এমপ্লয়ার আইডি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা স্যালারি স্লিপ সেটা লাগবে। এতে করে আপনার কিন্তু থাইল্যান্ডের ভিসা ভেরি ইজি হয়ে যাবে। আর বিজনেসের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সেভিং অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট ম্যান্ডেটরি না, তবে সেভিং অ্যাকাউন্টে দিলেই হয়। এখন সেভিং অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে। সেভিং অ্যাকাউন্টে সাধারণত 2.5 লাখ থেকে 3 লাখ টাকা যদি থাকে তাহলে আপনার থাইল্যান্ডের ভিসা পেতে সবচাইতে সহজ হবে। তো রিসেন্টলি যেহেতু 15 তারিখ পর্যন্ত তারা স্টিকার ভিসা দিবে, এই জন্য আপনাকে তারা ফোন দিয়ে ইন্টারভিউ নিতে পারে। অবশ্যই এই কলটি রিসিভ করবেন, আদারওয়াইজ ভিসা না পাওয়ার পসিবিলিটি বেড়ে যেতে পারে। আর জানুয়ারির 1 তারিখ থেকে তারা ইলেকট্রিসিটি ভিসা শুরু করছে। এটা হবে আরও ভেরি ইজি, কারণ আপনাকে কোনো ফাইল জমা দিতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না। জানি না ইন্টারভিউ সিস্টেম থাকবে কি না, তবে বেশিরভাগই মনে হচ্ছে ইন্টারভিউ দেওয়ার প্রবণতা থাকবে না। তারা অনলাইনের মাধ্যমে আপনাকে ইলেকট্রনিক্স ভিসা দিবে। সো এই ছিল রিকোয়ারমেন্ট। আপনার যদি এই ডকুমেন্টগুলো থাকে তাহলে কিন্তু আপনি থাইল্যান্ডের ভিসা প্রসেসিং করতে পারবেন খুব সহজেই। আপনি যদি মনে করেন যে থাইল্যান্ডের ভিসাটি আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের সহযোগিতা করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, থাইল্যান্ডের ভিসার রিকোয়ারমেন্ট কী কী লাগে থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করতে গেলে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।